যুবক রুটি ভাজতেছে, রুটি বলতেছে, রুটি ভাজতেছে। ওই যুবককে গিয়ে বললাম, ইমাম আহমদ বিন হাম্বল নিজের পরিচয় দিলেন না, বললেন ভাই আমি একটা মুসাফির, অনেক দূর থেকে আসছি, আমি একটু আপনার এই যে আগুনের যে তাপ আছে, চুলা আছে, চুলার কিনারে আমি একটু বসে থাকতে চাই, আপনার কোনো আপত্তি আছে নাকি? এবার যুবক বলতেছে, হুজুর কোনো আপত্তি নাই, আপনি একজন মুসলমান মানুষ, আপনার চেহারা দেখে আমার বড় ভালো লেগেছে, আপনি এই চুলার কিনারে থাকবেন, আপনি বসে কোনো সমস্যা নাই, আপনি থাকবেন, ইচ্ছা হলে আপনি এখানে ঘুম পারবেন, ভিতরে কম্বল আছে আমি আপনাকে দিব, গরম গরম রুটি আছে আপনি খাবেন। ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, দুটা দরজা আমার মসজিদের বন্ধ হয়ে গেল, আর এই দরজা কেমন খুলে গেছে, আমার জন্য কম্বল এবং গরম রুটির ব্যবস্থা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, আপনার জন্য 10টা দরজা বন্ধ হতে পারে, 11 নম্বর দরজা খুলে রেখেছেন কে? আমার ভাইয়ের। এই জন্য টেনশন চিন্তার কোনো কারণ নাই। চাকরি হইতেছে না, প্রমোশন হইতেছে না, আপনার ক্ষেত খামারে বরকত হইতেছে না, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক দিয়ে দিবে, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বসে আছেন, এমনি সময় দেখতে পায় ওই যুবকটা রুটি বলতেছে, দেখতে তার জিহ্বা দিয়ে কি যেন বাড়ি মারতেছে, কি যেন একটা তসবিহ পড়তেছে, রুটি ভাজতেছে, সে কি যেন একটা পড়তেছে। এবার যখন দেখতেছেন পিতা যখন রুটি নিতে আসতেছে, রুটি দিতেছে, সেই সময় কি যেন জিহ্বা দিয়ে বলে, আবার টাকা নাই, সেই সময় জিহ্বা দিয়ে কি যেন বলে। ইমাম আহমদ বিন হাম্বল তার কাছে চলে গেলেন, কানটা লাগাইলেন, শুনতে পাইলেন সে বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে হবে, যেটা কেউ দেখে না সেটা দেখে আল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, পৃথিবীর কেউ না দেখতে পাইলে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায়। আপনি গুনাহ করেছেন, আপনার ছেলে জানে না, মেয়ে জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ জানে না, আপনার বন্ধু বান্ধবী কেউ জানে না, আপনি তো জানেন। শেষ রাত্রে ওঠেন, চোখের পানি ছেড়ে কাঁদেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে তোমার চোখের পানি নাকে ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমার মাসুম বান্দা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি খালেস দিলে তওবা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে আপনাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে, আপনার দোয়া কবুল হবে। যে ব্যক্তি সব সময় ইস্তেগফারে থাকে, সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ পাক তার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। সে যেই দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেন। দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। এই ঘটনাটা এর আগে আমি বলেছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি হাদিস বিশারদ ছিলেন, অনেক হাদিস সংকলন করেছেন। উনি হাদিস সংকলন করার জন্য অনেক দূরে গিয়েছিলেন। বাগদাদ শহরে যাওয়ার পরে মাগরিবের নামাজের সময় হয়েছে, অনেক ঠান্ডা, হাদিস সংকলন করার জন্য গিয়েছেন। শুনতে পেয়েছেন সেখানে একটা হাদিসের রাবি আছে, একটা হাদিস তার কাছে আছে, সেই হাদিসটা নেওয়ার জন্য উনি গিয়েছিলেন। রাত হয়ে গেছে। মাগরিবের নামাজের পরে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বললেন, ভাই আমি তো অনেক দূর থেকে আসছি, একটা মুসাফির, আমি বাড়ি যাইতে পারতেছি না, আমি একটু মসজিদের বারান্দায় থাকতে চাই। তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে, পারমিশন নাই, থাকা যাবে না। আর একটা মসজিদে চলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এশার নামাজ আদায় করলেন। মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বললেন, ভাই আমি একটা মুসাফির, অনেক দূর থেকে আসছি, বাড়িতে যাওয়া সম্ভব নয়, আমি একটু মসজিদে থাকতে চাই। বলেন, না মসজিদে থাকা যাবে না, কুমুটির নিষেধ আছে, আপনি যান, যেখানে পারেন সেখানে চলে যান, আমি আপনাকে মসজিদে থাকতে দেওয়ার পারমিশন দিতে পারবো না। ইমাম আহমদ বিন হাম্বল নিজের পরিচয় দিলেন না। আগের যুগের আল্লাহর ওলিরা ছিল সাদা সিধা, দেখে চিনা যাইতো না, তাদেরকে হাজার হাজার মানুষের কাছ থেকে চিনে নিতে হইতো। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। যদি পরিচয় দিতেন, ওই মুয়াজ্জিন সাহেব তাকে মসজিদে কেন, তাকে মাথায় করে নিয়ে তাকে বাড়িতে রাখতেন। কন্যা সুবহানাল্লাহ। পরিচয় না দেওয়ার কারণে তাকে যখন মসজিদ থেকে বাহির
করে দিল। রাত হয়ে গেছে, ঠান্ডা রজনী, কুয়াশা আর বরফ পড়তেছে। ইমাম আহমদ বিন হাম্বল এখন কি করবেন? বলল, ভাই আশেপাশে কোনো বাজার আছে নাকি? বলে, হ্যাঁ সামনে একটা বাজার আছে, সেই বাজারে গিয়ে আপনি থাকতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল বাজারে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে বাজারে একটা রুটি বিক্রেতা, একটা যুবক ছেলে, সাপ বোন মানে একটা যুবক, ওই যুবক রুটি ভাজতেছে, রুটি বলতেছে, রুটি ভাজতেছে। ওই যুবককে গিয়ে বললাম, ইমাম আহমদ বিন হাম্বল নিজের পরিচয় দিলেন না, বললেন, ভাই আমি একটা মুসাফির, অনেক দূর থেকে আসছি, আমি একটু আপনার এই যে আগুনের যে তাপ আছে, চুলা আছে, চুলার কিনারে আমি একটু বসে থাকতে চাই, আপনার কোনো আপত্তি আছে নাকি? এবার যুবক বলতেছে, হুজুর কোনো আপত্তি নাই, আপনি একজন মুসলমান মানুষ, আপনার চেহারা দেখে আমার বড় ভালো লেগেছে, আপনি এই চুলার কিনারে থাকবেন, আপনি বসে কোনো সমস্যা নাই, আপনি থাকবেন, ইচ্ছা হলে আপনি এখানে ঘুম পারবেন, ভিতরে কম্বল আছে আমি আপনাকে দিব, গরম গরম রুটি আছে আপনি খাবেন। ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, দুটা দরজা আমার মসজিদের বন্ধ হয়ে গেল, আর এই দরজা কেমন খুলে গেছে, আমার জন্য কম্বল এবং গরম রুটির ব্যবস্থা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, আপনার জন্য 10টা দরজা বন্ধ হতে পারে, 11 নম্বর দরজা খুলে রেখেছেন কে? আমার ভাইয়ের। এই জন্য টেনশন চিন্তার কোনো কারণ নাই। চাকরি হইতেছে না, প্রমোশন হইতেছে না, আপনার ক্ষেত খামারে বরকত হইতেছে না, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক দিয়ে দিবে, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বসে আছেন, এমনি সময় দেখতে পায় ওই যুবকটা রুটি বলতেছে, দেখতে তার জিহ্বা দিয়ে কি যেন বাড়ি মারতেছে, কি যেন একটা তসবিহ পড়তেছে, রুটি ভাজতেছে, সে কি যেন একটা পড়তেছে। এবার যখন দেখতেছেন পিতা যখন রুটি নিতে আসতেছে, রুটি দিতেছে, সেই সময় কি যেন জিহ্বা দিয়ে বলে, আবার টাকা নাই, সেই সময় জিহ্বা দিয়ে কি যেন বলে। ইমাম আহমদ বিন হাম্বল তার কাছে চলে গেলেন, কানটা লাগাইলেন, শুনতে পাইলেন সে বলতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবকটা কেন আস্তাগফিরুল্লাহ 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 বলে বুঝতে পারলাম না। যুবককে বলতে, যুবক তুমি কি আর কোনো তসবিহ পারো না? তুমি কি আর কোনো দোয়া পারো না? তুমি কেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো? এবার যুবকটা বলতেছে, হুজুর এই আস্তাগফিরুল্লাহ পরে আমি যে মজা পাই, যে শান্তি পাই, আমি যে জিনিস পেয়েছি, অন্য কোন তসবিহের মধ্যে সেই জিনিসটা আমি পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে বললেন, হে যুবক তুমি এই আস্তাগফিরুল্লাহ তসবিহের মধ্যে কি পেয়েছো? এবার যুবকটা বলতেছে, হুজুর আপনি যখন জানতেই চান, এই পর্যন্ত কারো কাছে আমি কোনোদিন বলি নাই। এই আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। আল্লাহর কাছে আমি সেই দোয়াই করি, আমার আল্লাহ দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেছে, শীতের দিন, তারপরে কথা শুনে ঘেমে গেছে, দাঁড়ায় গেছে, যা বলতেছে, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? বলে, আনা মুস্তাজাবুদ দাওয়া। হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি আল্লাহর কাছে যেই দোয়া করি আমার আল্লাহ সেই দোয়াই কবুল করে। ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, আমি এত বড় একটা হাদিস বিশারদ, এত হাদিস আমি সংকলন করেছি, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি না, এই যুবকটা মুস্তাজাবুদ দাওয়া হয়েছে। এবার বলতে, যুবক রে তোমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছে? বলে, হ্যাঁ আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা দোয়া আমার এখন পর্যন্ত কবুল হয় নাই। হে যুবক তোমার কোন দোয়া কবুল হয় নাই? বলছে, হুজুর আল্লাহর কাছে সেই দোয়াই করেছি, আমার আল্লাহ সব দোয়াই কবুল করেছে, কিন্তু আমার বাবার মুখে শুনেছিলাম, আমি তো সাহাবীদেরকে দেখি নাই, আবু বকর ওমর ওসমানকে দেখি নাই, তাবেঈনকে দেখি নাই, আমার বাবার মুখ থেকে আমি শুনেছি এই যুগের শ্রেষ্ঠ একজন ওলি আছে, এই যুগের শ্রেষ্ঠ একজন আলিম আছে, তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। ওই ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার আমার বড় ইচ্ছা, আমি কোনোদিন দেখি নাই, তাকে যদি দেখতে পাইতাম তার কপালে একটা চুমু খাইতাম, তার হাতের উপরে একটা চুমু এঁকে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল দাঁড়ায়া গেলেন, যুবককে জড়া ধরে বললেন, যুবক রে তোমার জীবনের সব
দোয়াই কবুল হয়েছে, এই একটা দোয়া আর বাকি নাই। ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে তোমাকে যাইতে হবে না, তোমার চুলার পাশে ইমাম আহমদ বিন হাম্বল দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এই জন্য ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, যত বেশি তওবা করবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী একরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, আমাদের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পিছের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরেও প্রত্যেকটা দিন 70 বার করে তওবা করতেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই